দাঁড়ান 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 এই ভিডিওটি স্ক্রল করে আপনি চলেই যাবেন, কিন্তু আপনার সন্তানের ভবিষ্যতের কি হবে? রামকৃষ্ণ মিশন আপনি দেখেছেন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কেমন রেজাল্ট করেছে। প্রথম 10 জনের ম্যাক্সিমাম 70 to 80% স্টুডেন্টই রামকৃষ্ণ মিশনের এবছর, সেটা মাধ্যমিক হোক বা উচ্চ মাধ্যমিক হোক। এবং আপনার যে এলাকায় স্কুলটি আছে হাই স্কুল, সেই স্কুলের সঙ্গে সেই স্কুলের তুলনা করুন, মানে রামকৃষ্ণ মিশনের তুলনা করুন, তাহলে নিজেই বুঝতে পারবেন। তো নিশ্চয়ই আপনিও চাইছেন যে আপনার সন্তানের ভবিষ্যৎ ও এই রামকৃষ্ণ মিশনের স্টুডেন্টদের যেমন এবছর হয়েছে এবং ইন ফিউচারও হবে তেমনই হোক। তা দেখা গেল এরকম হলো যে আপনি এখন ডিসিশন নিলেন না এবং আপনি এখন আপনার এলাকার স্কুলে ভর্তি করালেন, আপনি একটুও চান্স নিলেন না বা আপনি একটু রিস্ক নিলেন না। সেই কারণের জন্য আপনার সন্তান আপনার এলাকার কোনো একটা স্কুলে ভর্তি হলো, যদি সে রামকৃষ্ণ মিশনে কোনো একটা স্কুলে ভর্তি হতো তাহলে তার রেজাল্টটা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের রেজাল্টটা অনেক ভালো হতো এবং তার কারণে ভবিষ্যৎটা আরো উজ্জ্বল হতো, আরো সচ্ছল হতো। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে রামকৃষ্ণ মিশন পশ্চিমবঙ্গের কোথায় কোথায় আছে এবং এর পরবর্তীতে আমরা আরো অনেক ভিডিও নিয়ে আসবো সেই সমস্ত রামকৃষ্ণ মিশনের জন্য স্পেশালি, যে আপনার সন্তানকে কিভাবে ওই স্কুলে ভর্তি করাতে পারবেন, কখন নোটিফিকেশন হয়, কতগুলো করে সিট থাকে, কত টাকা পয়সা লাগে, কিভাবে ভর্তি করাতে পারবেন, সমস্ত A to Z ইনফরমেশন দেবো। বাট আজকের এই ভিডিওতে আমরা শুধুমাত্র কোথায় কোথায় স্কুলগুলি আছে সেটা জানাবো। ছেলেদের স্কুল কোনটা, মেয়েদের স্কুল কোনটা, কোনটা কোয়েট স্কুল, কোনটা ইংলিশ মিডিয়াম স্কুল, সমস্ত ইনফরমেশন দেবো। কোনটা থেকে পড়াশোনা করতে হয়, কোনটা রেগুলার গিয়ে এসে করতে পারে, সকালে গিয়ে বিকালে চলে আসবে, যেমন আপনার বাড়ির আশেপাশে স্কুলগুলো আছে সেই স্কুলগুলি। তো চলুন সেটা আমরা স্টার্ট করব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন, সমস্ত ইনফরমেশন আপনি জানতে পারবেন। আর এই ইনফরমেশনগুলো আপনি গুগল করলেও পেয়ে যাবেন, বাট এক জায়গাতে পাবেন না, আপনাকে খুঁজে খুঁজে নিতে হবে। আমরা সমস্ত ইনফরমেশনগুলো কিন্তু কালেক্ট করেছি রামকৃষ্ণ মিশনের বিভিন্ন ওয়েবসাইট থেকে, কালেক্ট করে এক জায়গায় নিয়ে এসেছি আপনাদেরকে বোঝানোর জন্য। সবার প্রথমে আহ, রামকৃষ্ণ মিশন, এই মিশনটি এক্স্যাক্টলি মিশন প্লাস স্কুল, অনেকগুলো মিশন অনেকগুলো স্কুল। যেহেতু মিশন এবং স্কুল দুটোই আছে, মানে কোনোটা আবাসিক এবং কোনোটা ডে স্কুল, এর জন্য স্কুল এবং মিশন এই দুটো আমরা বললাম। স্কুলের শিক্ষা, শিক্ষা ব্যবস্থা কেমন ভাবে পড়াশোনা, হোস্টেল এবং ছেলে মেয়েদের বা কোয়েট স্কুল কোনটা, সেই সমস্ত ইনফরমেশনগুলো আমরা জানবো। সবার প্রথমে আমরা যেটা জানবো ছেলেদের জন্য রামকৃষ্ণ মিশন স্কুল বা রামকৃষ্ণ মিশন সম্পর্কে আমরা জানবো। নরেন্দ্রপুর, যেটা কিন্তু কমপ্লিটলি আবাসিক স্কুল, নরেন্দ্রপুর যেটা কমপ্লিটলি আবাসিক স্কুল, এই স্কুলটি ঠিক আছে, এখানে আপনি ভর্তি করাতে পারেন নরেন্দ্রপুরে। এবং এটার ভর্তির প্রসেসগুলো আমরা অবশ্যই করে সেটাও জানবো ভিডিওর মাধ্যমে, বিভিন্ন প্রসেসের মাধ্যমে কখন ফর্ম ফিল আপ হচ্ছে এবং কমপ্লিটলি ফর্ম ফিল আপের স্টেপগুলি। ওকে, এবার পরবর্তীতে আমরা যেটা জানবো সেটা হচ্ছে পুরুলিয়া। পুরুলিয়া রামকৃষ্ণ মিশন, এটাও একটা আবাসিক স্কুল, এখানে থেকে স্টুডেন্টকে পড়াশোনা করতে হয়। ঠিক আছে, এটারও সেম ভাবে ভর্তির প্রক্রিয়া আমরা সমস্তটা ইন্ডিভিজুয়ালি জানবো, আলাদা আলাদা করে। ঠিক আছে, নেক্সট হচ্ছে রহরা রামকৃষ্ণ মিশন, এটাও কমপ্লিটলি আবাসিক স্কুল, রহরা রামকৃষ্ণ মিশন। এবং এটা কিন্তু নর্থ 24 পরগনা, আগের গুলো দেখুন এটা সাউথ 24 পরগনার মধ্যে পড়ে নরেন্দ্রপুর, এবং পুরুলিয়া তো বোঝা যাচ্ছে যে পুরুলিয়া জেলার মধ্যে পড়বে, আর এটা হচ্ছে নর্থ 24 পরগনার মধ্যে। তারপরে আছে কি সারগাছি, সারগাছি মুর্শিদাবাদের মধ্যে, এটাও কমপ্লিটলি আবাসিক স্কুল, কিন্তু এখানে থেকে পড়াশোনা করতে হয়। ভর্তির প্রসেস সমস্ত ইনফরমেশন আমরা পরবর্তী ভিডিওতে জানবো। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি সরিষা বয়েজ স্কুল, সরিষা বয়েজ স্কুল এটা সাউথ 24 পরগনার মধ্যে, এটাও কমপ্লিটলি আবাসিক স্কুল এবং এখানে থেকে পড়াশোনা করতে হয়। ঠিক আছে, এর পরবর্তীতে আমরা আরো কিছু কিছু স্কুলের সম্পর্কে জানবো বয়েজদের জন্য, ছেলেদের জন্য। সেটা হচ্ছে কি রামহরিপুর, এটা আবাসিক প্লাস স্কুল, মানে সকালে স্টুডেন্ট গেল, দেন পড়াশোনা করে আবার বিকালে চলে আসে, যেমন স্কুল হয় আপনাদের আশেপাশে স্কুলগুলো, ঠিক তেমনই আবাসিকও আছে, মানে থেকে পড়াশোনা করতে পারবে বা ডে হিসাবেও যেতে পারবে। ঠিক আছে, যাচাইয়ের মাধ্যমে স্টুডেন্টের পরীক্ষা, এন্ট্রান্স এক্সাম সমস্ত কিছুর মাধ্যমে কিন্তু এখানে ভর্তি করানো যায়। তারপরে আমরা কি মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে কিন্তু এটা আছে, এটাও সেম আবাসিক এবং ডে হিসাবে কিন্তু স্কুলটি আছে। ঠিক আছে, তারপরে কি মনসার দ্বীপ, এই স্কুলটি সাউথ 24 পরগনায় আছে এবং এটা সেম ভাবে আবাসিক এবং ডে হিসাবে স্কুল আছে। সেম প্রসেস হচ্ছে ভর্তির প্রক্রিয়া, যে স্টুডেন্টের ভর্তি এবং যাচাইয়ের মাধ্যমে কিন্তু হয়।
ঠিক আছে। বরানগর হচ্ছে নর্থ চব্বিশ পরগনা, কলকাতা সাইডে, কিন্তু এটা আবাসিক এবং স্কুল দুটোই কিন্তু স্টুডেন্ট এখানে নিতে পারে, মানে আবাসিকভাবেও থাকতে পারে এবং স্টুডেন্ট এখানে দিনে গিয়ে চলে আসতে পারে ডে স্কুল হিসাবে। আসানসোল সেম ভাবে, এটা হচ্ছে পশ্চিম বর্ধমানের মধ্যে পড়ছে এবং এটাও সেম আবাসিক এবং স্কুল দুটোই কিন্তু আছে। চাইলে আপনি আবাসিক মানে থেকে পড়াশোনা করতে পারেন বা ডে স্কুল হিসাবেও কিন্তু এখানে ভর্তি করাতে পারেন। এবারে এতক্ষণ ধরে আমরা তো ছেলেদের জন্য জানলাম, এবার মেয়েদের জন্য কয়েকটি স্কুল দেখি। সবার প্রথমে হচ্ছে সরিষা গার্লস স্কুল। এটা কিন্তু মেয়েদের জন্য, এটা সাউথ চব্বিশ পরগনায় আছে। এখানে স্টুডেন্টের কমপ্লিটলি সমস্ত কিছু মানে শিক্ষার উন্নয়ন, শৃঙ্খলা, নৈতিকতা, নৈতিক শিক্ষা, সেবামূলক মনোভাব, এই জিনিসগুলো কিন্তু থাকে, মানে পড়াশোনার সঙ্গে সঙ্গে এই জিনিসগুলো স্টুডেন্টের থাকে, নম্র ভদ্র, এই সমস্ত বিষয়, এর জন্য এই সমস্ত স্কুলগুলো এতটা ফেমাস। মানে আমাদের প্রাচীন কালে যেমন ছিল গুরুকুলগুলো ছিল স্টুডেন্টের, ঠিক একই রকম একই আদলের কিন্তু এই স্কুলগুলি। ঠিক আছে। তারপর হচ্ছে সিস্টার নিবেদিতা গার্লস স্কুল, যেটা বাগবাজার কলকাতাতে আছে। এখানেও একই প্রসেস, যেহেতু সমস্তটাই রামকৃষ্ণ মিশন, রামকৃষ্ণ দেবের নীতি নৈতিকতার মাধ্যমে কিন্তু এখানে সমস্ত পরিচালনা করা হয়, তো এই জিনিসগুলো কিন্তু প্রত্যেকটা স্কুলে থাকবে। ঠিক আছে। আহ শিক্ষা মন্দির, ঠিক আছে, বারুইপাড়া, এটা কিন্তু তোমরা বারুইপাড়াতে কিন্তু এটা আছে এবং এই স্কুলে কিন্তু একই প্রসেস, এই সমস্ত কিছুগুলো কিন্তু হচ্ছে মেয়েদের জন্য স্কুল। সিস্টার নিবেদিতা স্কুল হলো, ঠিক আছে, সরিষা মেয়েদের জন্য হলো সিস্টার নিবেদিতার সঙ্গে সঙ্গে এই সমস্ত আরো অনেকগুলো স্কুল আছে, যেটা আমরা পরবর্তী ভিডিওতে জানবো। এছাড়া আপনারা কোন স্কুল সম্পর্কে জানতে চাইছেন যে সেটা রামকৃষ্ণ মিশনের আন্ডারে কিনা, সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন। ঠিক আছে। নেক্সট হচ্ছে ইংলিশ মিডিয়াম, যেটা কোয়েট, ছেলেদের জন্য মেয়েদের জন্য উভয়ের জন্যই ইংলিশ মিডিয়াম স্কুল। তবে ইংলিশ মিডিয়াম মানে সিবিএসই বা আইসিএসসি কিন্তু নয় একদমই, এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে, মানে রামকৃষ্ণ মিশন সবগুলোই ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে। আহ, রামকৃষ্ণ মিশন সারদা বিদ্যাপীঠ ইংলিশ মিডিয়াম স্কুল, ঠিক আছে, এটা কোথায় আছে? বাঁকুড়াতে আছে, জয়রামবাটি, বাঁকুড়া। ঠিক আছে। এটা ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য। অ্যাডমিশন নোটিফিকেশন অবশ্যই দেখে নেবেন, এদের ওয়েবসাইটে কিন্তু আছে ইংলিশ মিডিয়াম স্কুল, নোটিফিকেশনের মাধ্যমে এরা কিন্তু অ্যাডমিশন সমস্ত ইনফরমেশন দিয়ে দেয়, সেখান থেকে কিন্তু আপনার অ্যাডমিশন প্রসেস জানতে পারবেন। এবং আবারও বলছি, সমস্ত ইনফরমেশন আমরা আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ বা হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে দেবো। তো এটা হচ্ছে কমপ্লিট জানালাম। কোন স্কুলটা বাকি থেকে গেল অবশ্যই সেটা আমাদের কমেন্ট বক্সে জানাবেন, সেই স্কুল সম্পর্কে আমরা স্পেসিফিক ভিডিও নিয়ে আসবো, আপনারা দেখে বুঝে নিতে পারবেন বা দেখে নিতে পারবেন আপনার সন্তানের জন্য সেই স্কুলটি ঠিক হবে কিনা। ঠিক আছে। এবার কথা হচ্ছে এই সমস্ত ইনফরমেশন, যে কোথায় কোন রামকৃষ্ণ মিশন আছে, এই সমস্ত ইনফরমেশনের জন্য কিন্তু ফলো অফ করে নিতে হবে। এবার এখানে একটা আমরা চার্ট দেওয়ার চেষ্টা করছি, ম্যাপ দেওয়ার চেষ্টা করছি, এখানে একটা চার্ট দেওয়ার চেষ্টা করেছি আমরা, যে কোথায় কোন স্কুলটা আছে। রহরা স্কুল, রহরাতে, এটা হচ্ছে বরানগর, বাগবাজার, ঠিক আছে, সারগাছি হবে এটা, নরেন্দ্রপুর, সরিষা, মনসাদ্বীপ, ঠিক আছে, জয়রামবাটি, রামহরিপুর, আসানসোল, পুরুলিয়া, মেদিনীপুর, গড়বেটা, ঝাড়গ্রাম, এই সমস্ত জায়গাতেই কিন্তু রামকৃষ্ণ মিশন বা স্কুল কিন্তু আছে। এখানে কয়েকটা লিস্ট দেওয়া আছে, এছাড়া আরো স্কুল আছে যেটা আমি বললাম। অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন কোনটা বাকি থেকে গেল, আমরা তার উপরে স্পেসিফিক ভিডিও নিয়ে আসবো। এবার কথা হচ্ছে এখানে ভর্তি কিভাবে করাবেন, কখন নোটিফিকেশন দেয়, বা কত টাকা লাগে, পরীক্ষায় কি কি আসবে, কোন কোন সাবজেক্ট আসবে, কতক্ষণ ধরে পরীক্ষা হবে, কোনটা কত নাম্বার থাকবে, কত নাম্বার পেলে স্টুডেন্ট এখানে ভর্তি হতে পারবে, মৌখিক পরীক্ষায় কি থাকবে, রিটেন টেস্ট কবে হবে, রিটেন টেস্টের মক পেপার, মডেল পেপার, বিগত বছরের প্রশ্ন, এই সমস্ত বিষয় যদি আপনারা জানতে চান, তার জন্য আমরা একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল বা গ্রুপ ক্রিয়েট করেছে, যেটাতে আপনারা কিন্তু জয়েন্ট হয়ে যেতে পারেন। আর এইভাবে আরো ইনফরমেশন বা ফ্রি গাইডেন্সের জন্য আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজকে ফলো বা সাবস্ক্রাইব করে নিতে পারেন। সেখানে সমস্ত ইনফরমেশন কিন্তু আপনারা পেয়ে যাবেন কমপ্লিটলি ফ্রিতে, ফ্রি গাইডেন্স আপনারা পেয়ে যাবেন। আর যারা মনে করছেন যে একটা প্রপার রোড ম্যাপ, প্রপার ওয়েতে আমরা এগোতে চাইছি, একদম টার্গেট রেখে, চোখে চোখ রেখে 100% আমরা করতে চাইছি, গাইডেন্স নিতে চাইছি, তাদের জন্য অবশ্যই আমাদের অ্যাপে ব্যাচ স্টার্ট হয়ে গেছে রামকৃষ্ণ মিশনের। বিভিন্ন রামকৃষ্ণ মিশনের জন্য আমাদের অ্যাপ ইনস্টল করে নিন, সেখানে ফ্রি টেস্ট,
ফ্রি উইকলি টেস্ট বা মান্থলি টেস্ট, এই সমস্ত কিছু থাকবে। সমস্ত কিছু আপনারা দেখে নিন, ডেমো ক্লাসগুলো দেখে নিন, দেখে আমাদের অ্যাপ ইনস্টল করে সেখান থেকে আপনাদের কোর্সগুলো নিয়ে আপনার সন্তানের এই স্বপ্নটা বা আপনাদের এই স্বপ্নটা কিন্তু পূর্ণ করতে পারেন। তো আরো ইনফরমেশনের জন্য ফলো বা সাবস্ক্রাইব করে নিন, বা আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করতে পারেন। আর বললাম অবশ্যই লিঙ্কগুলো সব ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আর আমরা একটা লিস্ট পিডিএফ দিয়ে দিচ্ছি আপনাদের, যে কোন ওয়েবসাইটে গেলে আপনারা এই সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন, প্রত্যেকটা স্কুলের ওয়েবসাইট। সেই পিডিএফটি পেয়ে যাবেন আমাদের অ্যাপের মধ্যে, এক্সাম সেকশনের মধ্যে পেয়ে যাবেন আপনারা, এক্সাম অ্যালার্টের মধ্যে আপনারা পেয়ে যাবেন। তো আজই ডাউনলোড করে নিন এবং ওই লিস্টটি দেখে নিতে পারবেন, লিস্ট দেখে আপনারা ওয়েবসাইটে চলে যেতে পারেন। ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক বা শেয়ার করে দেবেন। শেয়ার করবেন সেই সমস্ত অভিভাবককে, আপনার সেই সমস্ত কাছের মানুষকে যাদের সন্তানের জন্য এটা প্রয়োজন হবে।